মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর পিএ গুলিতে ঝাঁঝরা খুন হয়ে গেলেন। বুধবার রাতেই বসিরহাটে বিজেপি কর্মীকে গুলি, পানিহাটিতে দুষ্কৃতী তাণ্ডব, বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা, বরানগরে বিজেপির বুথ সভাপতিকে ভোজালির কোপ। হরদাতে বোমাতে একজন ইনজোর্ড, বরানগরে একজন ইনজোর্ড, বসিরহাটে একজন গুলিবিদ্ধ। রাজ্য প্রশাসন এবং রাজ্য বলবো কোনো গায়ের ওর হয় এটা তারা বুধবার রাতে শুভেন্দু অধিকারীর পিএ কে খুন, গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। বুধবার রাতেই বসিরহাটে বিজেপি কর্মীকে গুলি। বসিরহাটের গোডাউন পাড়ায় বিজেপির পতাকা লাগাচ্ছিলেন রোহিত। অভিযোগ, তখন বাধা দেয় তৃণমূল। তারপরেই রোহিতকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি। 2টি গুলি লাগে রোহিতের বুকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে রাতেই কলকাতার আরজি করে স্থানান্তরিত করা হয়। বিজেপির ফ্ল্যাগ লাগাচ্ছিলাম পাড়ায়, ওরা লাগানোর পরে ওরা দেখি 4-5 জন ছিল, পুরো পাতালি গুলি করে। আমার সামনে যে একটা গুলি চালিয়েছে, আমি পিছন করে দৌড়তে গেলে পিছন দিকে একটা গুলি চালিয়েছে 3 জন। দীর্ঘদিন ধরে ওখানকার স্টেশন পাড়া এবং গোডাউন পাড়া এই অঞ্চলে প্রায় অন্তত 8 থেকে 10 হাজার মানুষের ওপরে এরা নির্বিচারে অত্যাচার করে চলেছে গত 1 দশকের বেশি সময় ধরে। এবং এরা পুরোপুরি তৃণমূল পুষ্ট গুন্ডা, বদমাশ, সমাজবিরোধী এবং ওখানকার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঢুকে এরা মারধর করে, নির্বিচারে তাদেরকে অত্যাচার করে। ময়লাখোলা স্টেশন সংলগ্ন গোডাউন পাড়া যেখানে আছে, সেখানে রোহিত রয় এলিয়াস চিন্টু বলে একজন স্টেশনের আশেপাশে যে গ্রামটা আছে সেখানে বসেও কিছু বন্ধু বান্ধবের সঙ্গে বসেছিল। সে সময় অতর্কিতভাবে কিছু দুষ্কৃতী এসে গুলি চালায়। তদন্তে নেমে আমরা জাহিনুর গাজী বলে একজনকে ওখান থেকে অ্যাপ্রিহেন্ড করি। ইন্টারোগেশন করে সে তার ইনসিডেন্টটা স্বীকার করে। গ্রেপ্তারের পরই ঘটনার পুনর্নির্মাণ, হামলার সঙ্গে আর কারা জড়িয়ে খতিয়ে দেখছে পুলিশ। বুধবার রাতে একের পর এক অশান্তির ঘটনা ঘটে উত্তর 24 পরগনায়। মধ্যমগ্রাম, বসিরহাট, পানিহাটিতে হাওয়া গরম। উত্তর 24 পরগনার পানিহাটির দত্ত রোড। বুধবার রাতে এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, তখনই দুষ্কৃতীরা বাইকে এসে বোমা ছোড়ে। বিজেপি কর্মীদের লক্ষ্য করে পরপর বোমাবাজির অভিযোগ। জখম হন 5 বিজেপি কর্মী। মারতে মারতে চলে গেছে। টোটাল 4 জন ছিল বাইকে। কোনো কথা না, আমাদের পাড়ার ছেলেরা দাঁড়িয়ে ওরা কথা বলছে, তার মধ্যেই মারতে মারতে চলে গেছে। এটা তো একটা আতঙ্কেরই কথা। আমরা কোথায় যাব? জখম 5 বিজেপি কর্মীকেই কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। উত্তর 24 পরগনার বরানগরে ঝরল রক্ত। অভিযোগ, ঘর বিক্রি করতে চাপ দেওয়া হচ্ছিল। প্রতিবাদ করায় ভোজালির কোপ। আক্রান্ত বিজেপির বুথ সভাপতি সোমনাথ ধর, রেহাই পায়নি তাঁর পরিবারও। বিজেপি বুথ সভাপতির পরিবারের দাবি, তাদের বাড়িতে ভাড়া থাকেন বাবা ছেলে, দুজনেই তৃণমূল কর্মী। যে ঘরে থাকেন সেটি তাদের কাছে বিক্রি করতে দীর্ঘদিন ধরেই চাপ দিচ্ছিলেন। বুধবার রাতে এ নিয়ে বচসা বাঁধে। অভিযোগ, তখনই মত্ত অবস্থায় বিজেপির বুথ সভাপতির উপর চড়াও হন বাবা ছেলে। পরিবারের সদস্যদেরও মারেন বলে অভিযোগ। বাবা ছেলে আমার ভাইয়ের উপরে শুয়ে স্ট্যাক করছিল। আমি সারা দেখেছি বাবা আমাকে মেরেছে, আর ভাইকে তো মায়ের মেরেছে। পেটে করেছে, পায়ে করেছে। আমি সারা গেছি, আমার এখানে 7টা স্টিচ পড়েছে।
নিউজ 18 বাংলা।